টুকলিতে বাধা দিতে গেলে মার খেতে হয় শিক্ষককে। তাহলে বুঝতে হবে সমাজ কোন দিকে যাচ্ছে। শিক্ষককে সম্মান দেওয়া আমাদের সংস্কৃতির একটা অঙ্গ। কিন্তু আজকাল যখন শিক্ষকরা সঠিক পথে শিক্ষা দিতে যান, তখন তাদের সম্মান হারিয়ে যায়। টুকলি, অশান্তি, দুষ্টুমি এসব এখন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমাদের সমাজের মানসিকতা পরিবর্তিত হচ্ছে? শিক্ষার্থীরা এখন শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, অথচ এই শিক্ষকের হাতেই তো তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। শিক্ষকের ওপর হামলা, তাদের প্রতি অসম্মান, এসব কি আমাদের সমাজের জন্য ভালো? একটি সমাজ গঠনে শিক্ষক মহাশয়ের ভূমিকা অপরিসীম। কিন্তু যখন শিক্ষকই নিরাপদ নয়, তখন কিভাবে আমরা আশা করতে পারি যে আগামী প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাবে? এখন এখন সময় এসছে আমাদের মানসিকতা পরিবর্তনের। শিক্ষকের প্রতি শ্রদ্ধা, মূল্যায়ন সবার আমাদের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে একটা ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিমতিদা দর্শন, আমি শিবরাম সরকার। টুকলিতে বাধা দিতে গিয়ে শিক্ষক মহাশয় মার খেয়েছে, আর এই অবস্থায় মালদহে শিক্ষক পেটানোর অভিযোগে 9 উচ্চ মাধ্যমিক পড়ুয়ার পরীক্ষা বাতিল করেছে। সঙ্গে শোকজ প্রধান শিক্ষকের ঘোষণা করেছেন সংসদ সভাপতির। 2025 আমরা যে পরীক্ষা দেখছি, মাধ্যমিক পরীক্ষা দেখলাম, প্রশ্নপত্র ফাঁসের সমস্ত অপচেষ্টা বন্ধ করে দিয়েছে। অনলাইন ডিজিটাল যুগে প্রশ্নপত্র ফাঁস হয়নি মাধ্যমিকে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটা কড়া পদক্ষেপ নিয়েছে। আর তাতে শিক্ষক মহাশয়রা টুকলি করতে বাধা দিচ্ছেন। হলের ভেতর ডিজিটাল মোবাইল ডিভাইস নিয়ে প্রবেশ নিষেধ কঠোরভাবে পদক্ষেপ করেছে। অবশ্যই শিক্ষা সংসদের এই উদ্যোগ অত্যন্ত গ্রহণযোগ্য, আর সেই জন্যই যে পদক্ষেপ নিল, এটা অবশ্যই একটা বড় পদক্ষেপ নিয়েছে শিক্ষা সংসদ। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য এদিন উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সার্কিটের 7টি স্কুল পরিদর্শন করছিলেন। তারপর সাংবাদিক সম্মেলন করে কড়া শাস্তির কথা তিনি জানান যে অভিযুক্ত পড়ুয়াদের পাশাপাশি 2 স্কুলকেও কঠিন সাজার মুখে পড়তে হচ্ছে। চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মালদহের কালিয়াচক ব্লকের চামাগ্রাম হাই স্কুলের শিক্ষকদের মারধরের ঘটনায় জড়িত কামারিটোলা হাই মাদ্রাসার 9 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। সেই সঙ্গে 2 স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হচ্ছে। তবে আপাতত পরীক্ষা দিতে পারবে বাকি পড়ুয়ারা। কিন্তু যদি দেখা যায় তাদের মধ্যে আরও কেউ শিক্ষকদের মারধরের ঘটনায় যুক্ত, তাহলে তাদেরও পরীক্ষা বাতিল করা হবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি আরও জানান যে এ বছরও যদিও পরীক্ষার শেষ দিন পড়ুয়ারা যদি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করে, কড়া শাস্তির মুখে পড়তে হবে স্কুলকে। পরীক্ষার্থীদের স্কুলের প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়ে ক্ষয়ক্ষতির হিসেব দেওয়া হবে। সেই স্কুলের থেকেই ক্ষতিপূরণের টাকা আদায় করবে, যেমনটা গত বছর মালদহ জেলার স্কুলের সঙ্গে করা হয়েছিল। প্রসঙ্গত, পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীদের তল্লাশি চালানোর অভিযোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে আক্রান্ত হন বৈষ্ণবনগর চামাগ্রাম হাই স্কুলের শিক্ষকরা। হামলায় ওই স্কুলের মোট 6 জন শিক্ষক জখম হয়েছেন। সবথেকে বড় কথা, এই ঘটনা যখন চলছে সে সময় খোদ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য জেলাতেই উপস্থিত ছিলেন। তখনই কড়া বার্তা তিনি দিয়েছেন, এবার সেটা বাস্তবায়ন করলেন। অবশ্যই
শিক্ষার স্বার্থে, শিক্ষাকে পশ্চিমবঙ্গের মান মর্যাদা ১ নম্বর স্থানে ধরে রাখতে এই পদক্ষেপ অবশ্যই গ্রহণীয়। শিক্ষকের ওপর হামলা নয়, শিক্ষকের ওপর প্রতিশোধ নয়। শিক্ষকরা হলেন সমাজ গড়ার দায়িত্ব, তাদের সম্মান করাই আমাদের কর্তব্য। আসুন আমরা সবাই মিলে এই ঘটনার প্রতিবাদ করি। সবকিছুর একটা সীমা আছে, সবকিছুর একটা শেষ আছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষক অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটা মেনে নেওয়া যায় না। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।